স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। এবার ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের তিস্তা নদী সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে বাংলাদেশ। যেই খবরটি এই মুহূর্তে ভারতের জন্য মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে। যে ভারত চেয়েছিল বাংলাদেশের তিস্তা নদী প্রকল্প ঘিরে যেন চায়না কোনোভাবেই ইনভলভ না হতে পারে, সেই তিস্তা নদী প্রকল্প সহ এবার বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ এবং চায়না ঐক্যমত্যে পৌঁছেছে। বাংলাদেশের কোন কোন নদী এবং আসলে কি কি পরিকল্পনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে ঢাকা পোস্ট। এই মুহূর্তে ঢাকা পোস্টের গুরুত্বপূর্ণ একটি নিউজ আমার হাতে রয়েছে। সো এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিন। তো চলেন এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে ঢাকা পোস্ট এই খবরের শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীর বৈঠক, তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐক্যমত। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লিউ গুয়াওইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐক্যমত্য হয়। বৃহস্পতিবার 25 জুন চীনের স্থানীয় সময় দুপুর 12টায়, বাংলাদেশ সময় সকাল 10টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি 2005 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ এবং চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর। প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী ভাঙ্গন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানি সম্পদ মন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণের আহ্বান জানান। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। তো এই খবরের সবচেয়ে ভালো লাগার এবং যেটা চমকপ্রদ খবর সেটা হলো তিস্তা নদী পরিকল্পনা বা মহাপরিকল্পনা, যে পরিকল্পনাকে ঘিরে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চাচ্ছিল কিছু একটা করতে, আর এই পরিকল্পনা যেন চীন কোনোভাবে করতে না পারে এ ব্যাপারে ভারত অনেক আগে থেকেই সজাগ। ভারত এ ব্যাপারে অনেক আগে নাক গলিয়েছে। এখন দেখার বিষয়, যেহেতু বাংলাদেশ এবং চায়না তিস্তা নদী সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় ঐক্যমত্যে পৌঁছেছে, সো তিস্তা ব্যবস্থাপনাটা কি এবার হয়ে যায় কিনা, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যদি এটা লাকিলি হয়ে যায়, এটা বাংলাদেশের জন্য অনেক অনেক বড় খবর এবং ভালো লাগার একটি খবর হবে, দারুণ একটি খবর হবে। আমি চাই প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে বিষয়টি চীনের পানি সম্পদ মন্ত্রীর সামনে উল্লেখ করেছেন সেটা যেন বাস্তবায়িত হয়। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।